হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি আপনাদেরকে সেট বানিয়ে দেখাবো, মানে এ টু জেড সম্পূর্ণ। তো এখানে দেখতেছেন যে একটা সেটের মানে মাল, যাবতীয় মাল নেওয়া হয়েছে। এখানে একটি 14 ইঞ্চি ক্যাবিনেট নিয়েছি, স্ট্যান্সার 2000 ওয়াট মডেলের 4 ভলিউমের একটা ক্যাবিনেট। তো ক্যাবিনেটের সামনে পিছনে সব মাল ফিটিং করা হয়েছে। এখানে ভলিউম সার্কিট, ব্লুটুথ সার্কিট, ইকো সার্কিট, তারপরে পাওয়ার সুইচ। এখানে লেভেল লাইটটা এখনও লাগানো হয় নাই, এটা ফিটিং শেষ হওয়ার পরে লাগাবো। কুলিং ফ্যান, স্পিকার আউটপুট টার্মিনাল, মোবাইল ইনপুট সকেট এবং টানা সুইচ, ফিউজ হোল্ডার সব লাগানো হয়েছে। আর এখানে আমি একটা 6 ট্রানজিস্টার বোর্ড ফিটিং করছি, এই যে দেখতেছেন 6টা ট্রানজিস্টার হিটসিংয়ের সাথে সুন্দরভাবে ফিটিং করছি, হিটসিং পেজ দিয়ে এবং হইতেছে মাইকা পেপার দিয়ে সাপোর্টার। আর এখানে ট্রান্সফর্মার নিচে হইতেছে 40-040 ভোল্টের একটি ট্রান্সফর্মার, সাথে হইতেছে এক্সট্রা 12 ভোল্ট আছে। তো এইটা আর ক্যাপাসিটার নিচে হইতেছে 10,080 ভোল্টের ক্যাপাসিটার অরিজিনাল পাইসনের 2 পিস। এবং এখানে আমি ডায়োড লাগাইছি হইতেছে পাতা ডায়োড যেটাকে বলে আর কি, 35 এম্পিয়ারের একটা ডায়োড লাগাইছি। এখানে ছোটো ছোটোগুলো আছে, বড়গুলো শেষ হওয়ার কারণে এটা লাগাই দিছি। তো এটা ভালো কাজ করে। তো এখন হইতেছে সব মাল যেহেতু ফিটিং করা আছে, বডি যেহেতু সামনে পিছনে ফিটিং করা আছে মাল, এবং ট্রান্সফর্মার তো রেডি। আর ক্যাপাসিটার বোর্ডও আমি বানিয়ে রাখছি এই যে। আর ট্রানজিস্টার বোর্ড যেহেতু ফিটিং করা আছে, তো এখন শুধু হইতেছে ড্রিল করে হইতেছে বডির সাথে নাট দিয়ে ট্রান্সফর্মারটা, এবং হইতেছে এখানে ড্রিল করে হইতেছে বডির সাথে লাগাই নেবো একবারে ফিক্সড করে। এবং পরবর্তীতে এটা আমি সুপারগুলো আটা দিয়ে লাগাই দিব। আগে হইতেছে এটা লাগাই দিই। এখন আমি প্রথমে যেটা করবো সেটা হইতেছে আগে 12 ভোল্ট হইতেছে ফিল্টারিং করে নিব। তো 12 ভোল্ট ফিল্টারিং করার জন্য হইতেছে আমি ক্যাপাসিটার নিচে হইতেছে 2200 25 ভোল্টের একটা, এবং হইতেছে 1000 35 ভোল্টের একটা ক্যাপাসিটার, এবং 4007 ডায়োড নিছি 5টা। বাইশশো ক্যাপাসিটার হইতেছে আমি 4 ডায়োডে ফিল্টার করবো, দেখতে থাকেন। তো আমি লাইনটা যেইভাবে করছি দেখতেছেন। এখানে এটা 1000-এর যে ক্যাপাসিটারটা এক ডায়োডে ফিল্টার করছি, এটা শুধু হচ্ছে কুলিং ফ্যানের জন্য, যাতে কুলিং ফ্যানের স্পিডটা হালকা একটু কম হয়, কারণ 4 ডায়োডে ফিল্টার করলে অনেক বেশি স্পিড হয়, সেক্ষেত্রে হচ্ছে কুলিং ফ্যানটা কাটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন যেহেতু এটা তামার তার, তো এটা ঘষে নিতে হবে ভালো মতো। তো আমি 12 ভোল্টের তারটা ঘষে নিছি। এখন হইতেছে ক্যাপাসিটারের এই যে এই পিনে এবং হইতেছে এই পিনে, এই 2 পিনে হইতেছে আপনার এসি ঢুকবো। ট্রান্সফর্মার থেকে যেটা বের হয় 12 ভোল্ট এসি, তো এটা এখানে ঢুকবে। এখন ডায়োড দিয়ে ফিল্টার হয়ে ক্যাপাসিটার দিয়ে হইতেছে আপনার ডিসি বের হবে, ডিসি পজিটিভ নেগেটিভ হবে। এবং এখানে হইতেছে আপনার 12 ভোল্ট এসি এটা। তো এখন আমি এটা সুপারগুলোর মাধ্যমে আটকাই দিব একবারে এই জায়গায়।
তো এখন হইতেছে জ্বালাই দিয়ে আটকাই দেই। জ্বালাই দিয়ে দিলাম। তো জ্বালাই দেওয়া হয়ে গেছে এখান থেকে। তো এখান থেকে এখন 12 ভোল্টের তার নেব। তো এখানে যে 2225 যে ক্যাপাসিটারটা নিয়েছিলাম 2200 ইএফ 25 ভোল্টের, তো ওই ক্যাপাসিটার থেকে হইতেছে আমি 12 ভোল্টটা নিলাম। এখানে এই 12 ভোল্টটা আমি দেবো হইতেছে ইকো সার্কিটে, তারপরে বেস্টন সার্কিটে এবং হইতেছে লেভেল লাইট। আর সাথে যে একটা 1000 মিলি 1000 ইএফ যে একটা ক্যাপাসিটার নিয়েছি 1 ডট দিয়ে যেটা ফিল্টার করছি ওইটা হইতেছে ফ্যানে দিয়ে দেবো, শুধু শুধু কুলিং ফ্যানে। তো ইকো সার্কিটে যে 12 ভোল্টের কানেকশনটা আছে, এখানে যে 78 লাগানো আছে, তো ওইটার 78 ইনপুটে অর্থাৎ 12 ভোল্টের কানেকশন যে জায়গায় ওই জায়গায় আমি হইতেছে এই 12 ভোল্টের লাইনটা দিয়ে দিলাম। এখন হইতেছে বেস্টন সার্কিটে হইতেছে 12 ভোল্টের লাইনটা দিব, আর হইতেছে তারপরে হইতেছে লেভেল লাইটটা লাগাবো, লেভেল লাইটের লাইনটা দিব। তো ভলিউম সার্কিটে 12 ভোল্টের লাইনটা এখন দিয়ে দিব। তো এখন হইতেছে একটা লেভেল লাইট, তো এখন হইতেছে লেভেল লাইট লাগাই দিব। লেভেল লাইট লাগাই লেভেল লাইটের হইতেছে 12 ভোল্টের কানেকশনটা দিয়ে দিব। তো লেভেল লাইটটা আমি সুপারগুলো দিয়ে আটকে দিচ্ছি। এখন হইতেছে লেভেল লাইটে 12 ভোল্টটা লাগাই দিব, 12 ভোল্টের লাইনটা দিয়ে দিব। 12 ভোল্টের লাল কালো যে তারটা নিচ্ছি আমি ওইটা লেভেল লাইটে দিয়ে দিব, লেভেল লাইটের 12 ভোল্টের কানেকশনে ভোল্টেজের লাইনে। তো এই যে আমি এইভাবে কানেকশনটা করছি ক্যাপাসিটার থেকে ইকো সার্কিটে দিছি, ইকো সার্কিট থেকে হচ্ছে ভলিউম সার্কিট এবং ভলিউম সার্কিট থেকে লেভেল লাইট, মানে 3 সার্কিটে একসাথে লাইন দিয়ে দিছি একবারে। তো এখন হইতেছে 40 ভোল্টের যে তারটা বেরিয়েছে ট্রান্সফর্মার থেকে, তো এটা হইতেছে আমরা ঘষে নিতেছি ক্যাপাসিটার বোর্ডটা বসানোর জন্য। তো আমার ঘষা হয়ে গেছে। তো এখন এসি তারটা একবার ঘষে নেই, এসি ইনপুটের যে তারটা আছে। তো পিছনে যে যেখানে যে আরসি সকেটটা আছে যে মোবাইল কোড লাগানোর জন্য, তো ওইখান থেকে ওখানে লাইন লাগাই দিব।
প্রথমে আমি ইনপুটের যে তারটা আছে এটা সরাসরি আগে সুইচে দিছি, সুইচের পরে হইতেছে আরসি সকেটে দিতেছি। তো সুইচ এবং আরসি সকেট দুইটা একসাথে দিলাম, যাতে হইতেছে এখানে পিছনে যে টানা সুইচটা আছে, তো ওই সুইচ থেকে হইতেছে আমি মাইক্রোফোনের যে ইনপুটটা আছে, মাইক্রোফোন থেকে যে অডিও আউটপুটটা বের হবে, মানে অডিওর যে তারটা, ওইটা আমি এখানে টানা সুইচ দিয়ে এখানে সুইচিং করে দেবো, যাতে মাইক্রোফোনের যে সুইচটা আছে এটা যেন অফ করে রাখা যায়। কারণ যারা হইতেছে এই মাইক্রোফোন দিয়ে যারা কাজ করে তারা সবাই জানে যে এই মাইক্রোফোন থেকে সবসময় হালকা একটু নয়েজ থাকেই যায়, এই জন্য এই সুইচটা করে দেওয়া। সরি, আমি হইতেছে আরসি সকেটের গ্রাউন্ডের তারটা লাগাই দিলাম। আরসি সকেটের গ্রাউন্ডের লাইনটা দিয়ে দিছি। তখন তারটা সরাসরি আমি আইনা হইতেছে ভলিউম সার্কিটের যে ইনপুটটা আছে, অডিও ইনপুট, তো ভলিউম সার্কিটের অডিও ইনপুটে দিয়ে দিব। তো ভলিউম সার্কিটের অডিও ইনপুট এখন দিয়ে দিই। তো ভলিউম সার্কিটটা যেহেতু স্টেরিও, তো যে কোনো এক সাইডে লাইন দিতে হবে, যে কোনো এক দিক থেকে হইতেছে আমি অডিও ইনপুটটা নিব, কারণ আমার সেটটা হইতেছে মনো, এক সার্কিটের সেট, আর সেটটা হইতেছে স্টেরিও না, মনো সেট, মানে এক সাইড সেটটা। তো এখন যে এখানে যে আমি টানা সুইচে যে অডিও ইনপুটের লাইনটা দিছিলাম, তো এখান থেকে একটা তার দিয়া সরাসরি ইকো সার্কিটের যে অডিও ইনপুট আছে, অডিও যে লাইনটা আছে, অডিও আউটপুট যেটা ইকো সার্কিট থেকে হবে, তো এখানে দিয়ে দিব। তো লাগাই দিচ্ছি এখন অডিও ইকো সার্কিটের অডিও আউটপুটে লাইনটা দিয়ে দিচ্ছি। তো এখন আমার এখান থেকে অডিও ইনপুটটা হয়ে সুইচে যাবে, সুইচ থেকে হইতেছে আরসি সকেট হয়ে তারপর হইতেছে আমার ভলিউম সার্কিটে আসবে লাইনটা, মানে অডিওর লাইনটা। আবার এখান থেকে হইতেছে মাইক্রোফোনে সুইচটা অফ করে দিলে তাহলে আমার ইকো সার্কিটের আর কোনো সাউন্ড আসবে না, মানে ইকো সার্কিটে ভোল্টেজ থাকবে এবং হইতেছে শুধু অডিও আউটপুটে সুইচিং করে দিছি অডিওর তারে। এখন বাকি থাকতেছে কুলিং ফ্যানের যে লাইনটা, তো কুলিং ফ্যানের জন্য এখানে যে আমি এক ডায়োড দিয়ে একটা 1000 UF 35 ভোল্টের ক্যাপাসিটার যে ফিল্টারিং করছি 12 ভোল্টে, তো আমি ওই ক্যাপাসিটার দিয়ে দিলাম 12 ভোল্টের। এটা আলাদা ফিল্টারিং করার কারণ হইতেছে যদি সরাসরি এই 12 ভোল্টের সাথে যদি লাইনটা দিয়ে দেই তাহলে হইতেছে ফ্যানের কারণে আলাদা একটা নয়েজ হবে, তো এখানে আমি আলাদা হওয়ার কারণে এখন আর ওই নয়েজটা আসবে না, কুলিং ফ্যানের যে একটা নয়েজ থাকে ওই নয়েজটা থাকবে না, মানে সাউন্ডের কুলিং ফ্যানের জন্য নয়েজটা ওই নয়েজটা থাকবে না, মানে সাউন্ড ভালো থাকবে, সাউন্ডের ক্ষেত্রে কোনো নয়েজ থাকবে না। তো এখন হইতেছে যে আমি যে ক্যাপাসিটার বোর্ডটা ফিল্টারিং করে নিচ্ছি, শুরুতেই দেখাইছিলাম যে 10,000 80 ভোল্টের ক্যাপাসিটার, অরিজিনাল দুইটা ক্যাপাসিটার নিচ্ছি পাইসনের, একবার অরিজিনালটা এবং পাতার দিয়ে ফিল্টারিং করছি।
তো এখন আমি ডায়াগ্রাম এখানে ঠিক রাখা হইতেছে, এখানে ডায়োডের যে মাঝখানে যে এসি লাইনটা এটা দুই জায়গায় দিয়ে দিছিলাম এবং নেগেটিভ পজিটিভ ক্যাপাসিটির জায়গায় দিছি। এখন সার্কিট অনুযায়ী সার্কিট আমি ঠিক রাখছি, তো সেক্ষেত্রে এখানে আমি 3টা তার দিয়ে দিলেই এসি লাইনটা এখানে চলে আসবে, এসি লাইন ফিল্টারিংয়ের জন্য এখানে চলে আসবে। তো আমি এসি গ্রাউন্ড এসি মানে 40 ভোল্টের যে লাইনটা এটা আমি ক্যাপাসিটার বোর্ডে দিয়ে দিলাম, মানে পাওয়ার বোর্ড যেটাকে বলে আর কি। তো এখানে হইতেছে আমার ট্রান্সফর্মার থেকে ভোল্টেজটা বের হয়ে এখানে ডায়োড থেকে হইতেছে এসি থেকে ডিসি কনভার্ট হয়ে ক্যাপাসিটার হয়ে তারপর হইতেছে ট্রানজিস্টর বোর্ডে লাইনটা যাবে। আমি সুন্দর মতো লাগাই দিছি জ্বালাই দিয়ে। এখানে আমি ক্যাপাসিটার দুটো হইতেছে সুপারগুলোর মাধ্যমে আটকে দেবো, কারণ গ্লোগান দিয়ে যদি আটকে দিই তো সেক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে সেটা তো আর এক জায়গায় রাখে না সবাই, দেখা যায় যে লাড়াচাড়ার ক্ষেত্রে পরে উঠে যায় গ্লোগান দিলে, কিন্তু সুপারগুলো দিলে পরে আর ওটা উঠে না, ওটা ওই জায়গায় লেগে থাকে। তো আমি সুপারগুলো দিছি, এখন ধরে রাখতেছি, কারণ সুপারগুলো শুকাইতে 1 মিনিটের মতো সময় লাগবে, বা অল্প কিছুক্ষণ 10-15 সেকেন্ড 20 সেকেন্ডের মতো। তো এখন আমাদের সুপারগুলো শুকাই গেছে, মানে শক্ত হয়ে গেছে এখন। তো এখন আমার এখান থেকে যে ট্রান্সফর্মার যে এসি লাইনটা আছে এসি ইনপুট হবে, তো এটা আমি সুইচের নিচে লাগাই দিতে হবে একটা লাইন, একটা তারটাই না। তো আমি এখানে হেভি লাইনের জন্য হইতেছে যে 7 তারগুলো ইউজ করে থাকি, জাহাজের তারগুলো খুবই ভালো গেজ তামার, তো এই তারগুলো নিচ্ছি। তো এখন এখান থেকে 2টা তার হইতেছে সরাসরি সুইচে চলে আসবে। তো আমি হিটসিং টিউব নিছি লাল কালারের, আগে হিটসিং টিউব ঢুকাই নিলাম, তারপরে ঝালাই দিয়ে লাগাই দিব। তো আমার লাইনটা জ্বালাই দিয়ে হিটসিং টিউব দিয়ে সুন্দর মতো লাগাই দিছি। তো এখন হইতেছে সুইচের নিচে লাগিয়ে দিতে হবে। তো আমি সরাসরি জ্বালাই দিয়ে লাগাই দিলাম
সুইচের নিচে, কারণ সুইচের উপরে যে 2 পিন আছে ওইটাতে হইতেছে এসি ইনপুট হবে এবং নিচ থেকে হইতেছে এসি আউটপুট হবে। তো এটা এসি সুইচ 2 লাইন, তো পজিটিভ এসি ফেস নিউট্রাল দুইটা এক সুইচ দিয়ে যাবে। সুইচে লাইট আলো সুইচ, লাইট জ্বলবে। তো এখন ট্রান্সফর্মার থেকে আপাতত আমাদের আর কোনো লাইন নেওয়ার নাই। তো এখন হইতেছে স্পিকার যে টার্মিনাল লাগাইছি 4টা, তো এখান থেকে হইতেছে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ শর্ট করে 2টা তার হইতেছে বোর্ড থেকে বোর্ডে দিয়ে দেবো। বোর্ডে যে স্পিকার আউটপুটের লাইনটা আছে ওখান থেকে আর গ্রাউন্ড থেকে। তো আমি দুইটা লাল টার্মিনালে লাল তার দিয়ে দিলাম, এবং 2টা যে কালো টার্মিনাল আছে তো ওই 2টা কালো টার্মিনালে কালো তার দিয়ে লাইন দিয়ে দিব 2টা শর্ট করে। সেটা যদি স্টোরি হইতো তাহলে এখানে দুইটা লাইন 2টা আলাদা আলাদা হইতো, 2 সার্কিট থেকে আসতো। তো যেহেতু মনোসেট তো 2টা একই লাইন আসবে। তো আমি সার্কিটের গ্রাউন্ডে লাগাই দিব এখন। ট্রানজিস্টর বোর্ডে যেহেতু চারিদিকে গ্রাউন্ড, তো যে কোনো এক জায়গায় লাগাই দিলে হয়ে যাব। এবং স্পিকার আউটপুটের লাইনটা এখন দিয়ে দেবো। তো আমাদের স্পিকার আউটপুটের যে লাইনটা ওটা দেওয়া হয়ে গেল। তো এখন বাকি রইল হইতেছে মাঝখানে ভোল্টেজের লাইনটা, আর হইতেছে এখানে আচ্ছা ভোল্টেজের লাইনের আগে ভলিউম সার্কিট থেকে যে অডিও আউটপুট হবে তো ওই তারটা আমি আগে দিয়ে দিব। ভলিউম সার্কিট থেকে যে আউটপুটের যে লাইনটা ভলিউম সার্কিটের আউটপুটে অর্থাৎ অডিও আউটপুট ভলিউম সার্কিটের, তো এখান থেকে 2টা তার নিয়ে আসছি আমি। তো এখন আমি ট্রানজিস্টর বোর্ডে দিয়ে দিব, মানে মেন বোর্ডে। তো তারগুলো আমি সুন্দর মতো পেঁচাই নিতেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো 2টা তার হইতেছে ট্রানজিস্টর বোর্ডের অডিও ইনপুটে এবং হইতেছে গ্রাউন্ডে দিয়ে দিছি। তো এখন দেবো হইতেছে ভোল্টেজের লাইন, পজিটিভ নেগেটিভ গ্রাউন্ড। তো যেহেতু এখানে ট্রানজিস্টর ক্যাপাসিটার বোর্ডে হইতেছে 40 ভোল্ট পজিটিভ এবং গ্রাউন্ড এবং 40 ভোল্টের নেগেটিভ, মানে 3 তারে ফিল্টারিং হয়েছে। তো এইদিকে হইতেছে পজিটিভ, এদিকে নেগেটিভ, মাঝখানেটা হইতেছে গ্রাউন্ড। তো আমি এখানে পজিটিভের জন্য হইতেছে লাল তার এবং গ্রাউন্ডের জন্য হইতেছে হলুদ তার দিছি। তো প্রথমে আমি ট্রানজিস্টর বোর্ডে লাগাই দিই, পরে ক্যাপাসিটর বোর্ডে দিয়ে দিব। তো আমি পজিটিভ এবং হইতেছে গ্রাউন্ডে তার কেটে রাখলাম পরিমাণ মতো, যতটুকু দরকার। এবং নেগেটিভের জন্য হইতেছে একটা কালো তার নিচ্ছি।
তো আমি কেবলটা এর মাধ্যমে সুন্দর মতো এখানে দিয়ে দেবো, যাতে জিনিসটা যাতে ওয়ারিংটা সুন্দর লাগে। তো আমি তারের মাথায় হইতেছে তার ছিল হইতেছে রাং ধরাই নিছি। এখন ক্যাপাসিটার বোর্ডের পজিটিভ, তারপরে গ্রাউন্ড, নেগেটিভ তিনটা হইতেছে রাং ধরাইছি। পজিটিভ তার জ্বালাই দেওয়া শেষ। এখন গ্রাউন্ড দিয়ে দিলাম। তো এখন হইতেছে নেগেটিভও দিয়ে দিছি। আর এখন হইতেছে আমাদের ব্লুটুথ যে কার্ডটা আছে ইউএসবি, ব্লুটুথ থেকে ব্লুটুথের লাইনটা দিতে হবে। তো আগে হইতেছে এখানে যে আমাদের ইকো সার্কিটে যে 78.5 লাগানো আছে, তো এই 5 ভোল্ট এখানে যে 5 ভোল্ট আছে 78.5 থেকে, তো আমি এই 5 ভোল্টটাই ব্যবহার করব ব্লুটুথ চালানোর জন্য। তো ইকো সার্কিটের 5 ভোল্টের ওখান থেকে একটা তার দিয়ে সরাসরি এখানে যে ইউএসবি সুইচটা আছে সামনের, তো সামনে যে ইউএসবি সুইচটা আছে এই যে দেখতেছেন যে আমার নগের আগায়, তো এখানে মাঝখানের পিনে দিয়ে দিছি, যেহেতু সুইচটা 3 পিনের, নিচের পিন বাদ, মাঝখানের পিনে দিছি। এখন উপরের পিন থেকে হইতেছে ব্লুটুথের লাইনটা দেবো ব্লুটুথ কার্ডে। তো প্রথমত আমি যে ব্লুটুথ কার্ড থেকে যে অডিও আউটপুট হবে, তো 4 তার, তো এই 4 তার থেকে হইতেছে রেডিও তারটা কেটে দিলাম। এবং 3টা যে তার আছে, তো 3টা তার আমি 3 জায়গায় দিয়ে দিই। একটা তার যদিও ফাঁকা পড়ে থাকবে, তো লাগানো থাক, সমস্যা নাই। তো অডিও তারটা লাগাই দিছি, ব্লুটুথ সার্কিটের অডিও তারটা। তো ওখানে হচ্ছে ব্লুটুথ সার্কিটের হচ্ছে ভোল্টেজের তার। তো প্রথমত গ্রাউন্ডের তারটা আমি সরাসরি বললাম সার্কিটে দিয়ে দিলাম। গ্রাউন্ডের তারটা লাগাই দিছি। তো এখন হচ্ছে 5 ভোল্টের যে 5 ভোল্ট যে ইন হবে, তো এই তারটা আমি যে সুইচের উপরে পিন যে খালি রাখছি এই জায়গায় লাগাই দিই। তো এটা লাগানো শেষ, ব্লুটুথের কানেকশন শেষ। তো আমি কেবলটা দিয়ে আটকে দিই তারটা শুধু ফুলা রয়েছে। তো এখন লেভেল লাইটের যে সিগন্যালের যে লাইনটা আছে, লেভেল লাইটের যে সিগন্যাল পাইলে যে লেভেল লাইট জ্বলে উঠবে, তো এটা অনেকেই ইনপুট থেকে দেয়। তো ইনপুট থেকে দিলাম, না করবো না, দেখ সমস্যা নাই। তবে এখানে আমি দেবো হইতেছে আউটপুট থেকে, স্পিকারের আউটপুট থেকে, ট্রানজিস্টর বোর্ডের যে আউটপুটটা আছে ওখান থেকে। তো এখানে আমি রেজিস্ট্যান্স নিয়েছি হইতেছে 220 কে একটা রেজিস্ট্যান্স, এই যে দেখতেছেন, দেখা যাইতেছে কিনা জানি না, এই যে একটা আমার হাতে দেখতেছেন যে রেজিস্ট্যান্সটা 220 কে ওহমস রেজিস্ট্যান্স কোয়ার্টার।
তো এই রেজিস্ট্যান্সটা দিয়ে আমি দিয়ে দিব লাইন। আউটপুট থেকে দিলে দিলে সুবিধা হইতেছে, যখন হইতেছে গানটা কেউ গান বাজাবে তখন ওই গানের সাথে সাথে হইতেছে লেভেল লাইটটা জ্বলবে। আর এমনিতে ইনপুট থেকে দিলে গান স্পিকারে গান বাজুক আর না বাজুক লেভেল লাইট সবসময় জ্বলতেই থাকবে, এই পার্থক্য। তো আমি হিট টুপ দিয়ে রেজিস্ট্যান্সটা ঢেকে নিলাম। তো ঢাকা হয়ে গেছে। তো এখানে আমি এটা সরাসরি দিতেছি স্পিকার আউটপুটে, মানে ট্রানজিস্টর বোর্ডে যে স্পিকার আউটপুট লাইনটা আছে তো সরাসরি ওই জায়গায় দিয়ে দিছি। তখন আমি তারটা সরাসরি দিতেছি লেভেল লাইটের সিগন্যালের যে লাইনটা আছে, তো এটা এই জায়গায় দিয়ে দিব। লেভেল লাইটের ইনপুট জায়গাকে বলে, তো লেভেল লাইটের ইনপুটে দিয়ে দিছি। তো এদিকের কাজ আমার মোটামুটি শেষ। তো এখন বাকি আছে আমার এসি কোডের লাইনটা। তো আমি এখানে এসি কোডের জন্য তার নিচে হইতেছে মেনি কোম্পানির একটা তার, রাইস কুকারের, তো অনেক ভালো তার। তারটা যেহেতু অনেক মোটা, গেট তো দেওয়া যাবে না, তো সেই জন্য হইতেছে আমি এখানে কেবলটাই দিয়ে আটকাই দিই যাতে তারটা না বাইরে যায় টান দিলে বাইরে থেকে। তো এখানে যে এসি ঘর থেকে যে দুইটা তার আসছে, একটা হলো কালো আর একটা হইতেছে যে এই কালারের, তো এটা হইতেছে আমি কালোটা বাদ দিয়ে এটা আমি ফিউজে দিয়ে দেবো একটা, এবং ফিউজ থেকে আরেকটা তার নিয়ে হচ্ছে সুইচে দিব, আর নেগেটিভ যেটা আছে এটা সরাসরি সুইচে দিয়ে দেবো। তো আমি এটা সরাসরি ফিউজ থেকে তারটা আনবো। এই তারটা হইতেছে ফিউজ হয়ে আসছে কারেন্টটা। আরেকটা কালো তার নিছি। এটা আমি মাপ দিয়ে আগে কেটে নিই, তাহলে আমার লাগাইতে সহজ হবে। যতটুকু দরকার ততটুকটা আগে কেটে দিই। তো এখন আমি তারটাই সরাসরি সুইচে দিয়ে দেবো এই দুই তার। এখানে যে মাঝখানে যে আমি তারটা জয়েন দিয়েছিলাম, তো এই জায়গায় আমি হিটসিং টিউব দিয়ে আটকে দিলাম ভালোভাবে। যেহেতু এই জায়গায় কারেন্টের তার একটু লুজ হয়ে গেলে পরবর্তীতে পুরো বডিটা শর্ট হয়ে যাবে, এই জন্য এই জায়গায় হিটসিং টিউব আমি ডাবল করে দিলাম। তখন এই জায়গায় একটা কেবলটার মাধ্যমে আটকে দিই। এখানে এই দুইটা তার হইতেছে সুইচের যে উপরে যে লাইন দুইটা, উপরে যে পিন দুইটা আছে ওই দুই পিনে জ্বালাই দিয়ে আটকে দিব। আমার লাগাই দেওয়া শেষ। এখন হচ্ছে যে পুরো সেটের যে গ্রাউন্ডের লাইনটা আছে, তো এখান থেকে পুরো সেটের গ্রাউন্ড থেকে অর্থাৎ যে কোনো এক জায়গা থেকে সব গ্রাউন্ড তো একই, তো আমি ট্রানজিস্টর বোর্ডের গ্রাউন্ড থেকে একটা গ্রাউন্ড হতেছে বডিতে দিয়ে দেবো সরাসরি। তো আমি এখন একটা তার দিয়ে সরাসরি গ্রাউন্ড করে দেবো। তো বডি গ্রাউন্ড করে দিছি।
সেটের ভিতরে ময়লা থাকতে পারে, এই জন্য আমি উল্টে দাঁড়িয়ে যেয়ে নিলাম, ময়লা থাকতে করে যেত। তো এখন পিছনে একটা ফিউজ লাগাই নিতে হবে, কারণ এখানে ফিউজ হোল্ডার লাগাইছি, ফিউজ লাগাইনি। তো ফিউজ লাগাই দিছি। তো এখন আমি এটা চেক দেবো আগে সিরিজ লাইনে। চেক দিছি, তো পাওয়ার আসছে, এই যে দেখতেছেন ফ্যান অন হয়েছে। তো এখন হচ্ছে স্পিকারের লাইনটা লাগাই দেবো, দিয়ে তারপর বাকি চেকটা দেবো। FM mode. AUX mode. Bluetooth mode. তো আগে হইতেছে আমি নবগুলো লাগাই নিই, তাহলে আমার ভলিউমগুলো ব্যালেন্স করতে সহজ হবে। তো নব লাগানো হয়ে গেছে, ভলিউম নব। এখন ব্লুটুথটা হইতেছে কানেক্ট করতে হবে মোবাইলে। তো কানেক্ট করা হয়েছে আমার, তো এখন গান প্লে করবো। তো ব্লুটুথের সাউন্ড ঠিক আছে, তো এখন মাইক্রোফোনে চেক দিব, আরেকটু বাজায় নিই ভালো মতো। তো ঠিক আছে সাউন্ড। এখন ব্লুটুথ অফ করে দিই। তো মাইক্রোফোনের সুইচটা আগে অন করে নিতে হবে, কারণ এখানে আমি সুইচিং করে দিছি। হ্যালো হ্যালো Hello. Hello, Jake. Hello. 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 Hello, Jake. Hello. 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 Hello, Jake. Hello. 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 তো সাউন্ড ঠিক আছে, সাউন্ড একদম ক্লিয়ার আছে। তো পরবর্তীতে আমাদের মানে কোনো সার্ভিসিং করা লাগে নাই, এক্সচেঞ্জ হয়ে গেছে, কারণ লাইনগুলো সব ঠিক দিছিলাম। তো আপাতত এখন চেক শেষ। তো এখন হইতেছে বডিটা ফিটিং করে ফেলাবো একবারে। তো আগে ময়লাটা জারিতে ফেলাই দিই। তো
এই যে বডির ঢাকনা, তো ঢাকনা লাগিয়ে দিতে হবে। ড্রিল মেশিন দিয়ে ফুটো করে পরে নাট দিয়ে লাগিয়ে দিতে হবে একবারে। তো একবারে নাট লাগাই ফেলাই, কাজ যেহেতু শেষ। ফিটিং করে আপনাদের দেখাইতেছি যে কীরকম লাগতেছে। তো এই যে ফিটিং করা হয়ে গেছে, এই যে এখন দেখেন কি সুন্দর লাগতেছে সেটটা, মানে কমপ্লিট। তো এখানে এটা বিক্রির জন্য প্রস্তুত। তো ঠিক আছে, সেট একদম কমপ্লিট। এখন যদি কারো সেট বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে। আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ডে, অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায় 6 এবং 7 নং দোকান, মা ইলেকট্রনিক্স। আর যদি কারো সেটের মালামাল লাগে তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। সব ধরনের মালামাল আছে, সব ধরনের সেটের মালামাল আছে আমাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।